সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালটা শুরু করছি এক গ্লাস পানি দিয়ে। মানে এক গ্লাস পানির সাথে যদি একটু চিয়া সিড আর ইসবগুলির ভুসিটা মিক্স করে খান না, শরীরটা একদম রিফ্রেশ লাগবে, একটু শান্তি অনুভব হয়। আমিও সকালে মাঝে মধ্যে এটা খেয়ে থাকি। তো আজকে একটু খেয়ে তারপর একটু হালকা পাতলা নাস্তা করে আমি একটু বাহিরে যাব। আমার হাজব্যান্ডের কাছে ও হাঁস খেতে চেয়েছিল, তো ওর জন্য একটু হাঁস আনতে আর কি 2-3 হাট ধরেই যাচ্ছি, পাচ্ছি না। তো আজকে ভাবছি যে আমাদের এখানে ডামুড্রার হাট আছে, বড় হাট বসে, তো ওইখানেই যাব হাঁস আনতে। তো দেখা যাক। এদিকে যে আমি রেডি হচ্ছি যাওয়ার জন্য। তো একটু তাড়াহুড়ার মধ্যে সকালের কাজগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম, আমার সাথে আমার ভাই যাবে। তো দেখেন আমাদের রাস্তাগুলো কত সুন্দর, দুই পাশেই আপনার এই যে সবুজ গাছপালা। আর আমি এই যে অটোতে বসে গেছি, তো এখন যাব। তো আসলে আমার বাজারে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ড্রাগন ফল গাছ, মানে বাগান, ফলের বাগান, বিশাল বড়। তো এখনও এরকমভাবে হয়নি। আর এই যে একটা হাতি মশাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর এই যে রাধা দেখতে পাচ্ছেন, এইগুলাই নিয়ে আসছি। তো আপনাদের সাথে পুরোপুরি আমি শেয়ার করতে পারিনি। বাসায় এসে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তো তারপরে আমি দেখি অনেক মেঘ করছে। তো আমার ছাদে আমি আচারের ওই যে ঝুরি আচার দেওয়ার জন্য যে আচারগুলো রোদে দিয়ে গেছিলাম, তো ওইগুলা দেখি যে আর আমাদের বাসায় থাকলে আর হবে না। তো আমি বাসায় গিয়ে ওইগুলা নামিয়ে, এই যে দেখছেন নামাতে নামাতে একদম বৃষ্টি পড়ে গেছে। তো আমি ছাদে চলে আসলাম একটু বালতিতে পানি পাতার জন্য। এই পানি দিয়ে ভাত আর ডাল রান্না করলে খুব সুন্দর আসে। আর এইদিকে একটু বৃষ্টি দিয়ে হাতে নিয়ে দেখলাম। আসলে আমার বৃষ্টিতে ভেজার অনেক শখ, কিন্তু আসলে আমি বৃষ্টিতে ভিজতে পারি না, মাথাটা ধরে আসে, ভার হয়ে আসে। তাই কি করব, একটু হাতটাই ভিজাইলাম। তো দেখেন আমি বাজার থেকে হাঁসের পাশাপাশি একটু মার্কেটও গিয়েছিলাম। আমার ছেলের জন্য 10টা প্যান্ট এনেছিলাম, আর এই যে আমার জন্য একটা প্লাজো, 2টা গেঞ্জি এনেছিলাম ঘরের মধ্যে পরার জন্য। তো আসলে বাজারে গিয়ে ভিডিও করা হয়ে ওঠে না, আমার একটু লজ্জা লাগে ফোন বের করতে। আবার অনেক ভিড়, হাটবার যেহেতু, কখন কে ফোন হাত থেকে নিয়ে যায় তার কোনো ঠিক নেই। তাই আর বেশি একটা আমি ফোন বের করি না। তো এদিকে দেখতে পাচ্ছেন একটা পার্সেল আসছে। আমি লাইভে উইনার হয়েছিলাম, তো তার জন্য এই পার্সেলটা আমার জন্য পাঠিয়েছে। তো দেখা যাক এটার মধ্যে কে আছে। আমার থেকে বেশি এক্সাইটেড আমার ছেলে, মানে ও তো ভীষণ খুশি। এটা দেখে কি করবে বুঝতেছে না। তো ওইটা ও নিজেই নিয়ে বাড়াবাড়ি করতেছে, আবার আমাকে ধরতে দিতেছে না। মানে অনেক খুশি এটা দেখে। তো পরবর্তীতে এটা আমি খুলে দেখলাম যে এটার মধ্যে একটা কড়াই ছিল, ঢাকনা সহ, 30 cm। সত্যি আমি বিশ্বাস করতে পারিনি যে এত বড় একটা আমি উইনার হওয়ার কারণে এত বড় একটা গিফট পাবো। সত্যি আমি ভীষণ খুশি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, ভিডিওটা দেখা শুরুতে আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আর পুরো ভিডিওটা দেখে যদি কোথাও ভালো লেগে যায়, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে। তো দেখুন অনেক সুন্দরভাবে প্যাকেজিংটা করে দিয়েছে। তো এটা আসলে কি কোম্পানি সেটা আমার এখন শিওর মনে নেই ভয়েস দেওয়ার সময়। তো দেখুন কত বড়, অনায়াসে 4 থেকে 5 কেজি গোশ আপনারা রান্না করতে পারবেন এটায়। খুব সুন্দর তাই না? মানে আমার অনেক হাঁড়ি পাতিল আছে, কিন্তু এরকম একটা কড়াই কেনার আমার অনেক ইচ্ছে ছিল। তো আমি আলস্যমর কারণে অত করি না। দেখা যায় যে কাপড় চোপড়ই বেশি কেনা হয়, আর তার বাইরে মানে যেটা হাতের কাছে প্রয়োজন সেটাই হয়। এগুলো আর কি কেনার অত একটা আগ্রহ হয় না, কিন্তু কিনবো ভাবে দেখেন এটা আমি উপহারই পেয়ে গেলাম। তো এদিকে বিকেল হয়ে আসছে। তো ওই দিনকে দেখছেন যে আমি চিকেন ফ্রাই করছিলাম, ওইখান থেকে কিছু চিকেন ফ্রাই আমি ফ্রোজেন করেছিলাম, ওইগুলো আমি এখন ভেজে নিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন।
তো বিকেল দিকে ভাবলাম যে ঝুরি আচারগুলো আমি একটু আচার দিয়ে ফেলি, কারণ কালকে বাসায় যাব। তো এই কারণে আমি এগুলো একটু প্রসেস করতেছি। আপনারা ঝুরি আচারটা কি একদম মুচমুচে কিন্তু ভিতরে নরম থাকবে, সফট থাকবে, তখন কিন্তু আচারটা দিলে ভালো হয়। আর এদিকে আমি তেলটা গরম করে নিতেছিলাম, আর এই তেল আমি 2বার গরম করছি, মানে বুঝতে পারিনি যে কতটুকু লাগবে। তো এই ফার্স্ট টাইম তেলটা ঠিক ছিল, তারপরে যে তেলটা আমি দিয়েছিলাম না, ওইটা মানে একদম পুড়িয়ে ফেলছি আমি। মানে আমার ইহান উঠে গেছে বাবু, তখন ওর পিছনে দৌড়াইতে দৌড়াইতে দেখা যায় যে আমার এই দিকের গ্যাসের কথা অফ করতে মনেই ছিল না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, এটাই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।